মনিরুল টেলিকমে আপনার অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখানে আপনি যে একটা অপশন দেখতেছেন যে অ্যাড ব্যালেন্স, এটাই হচ্ছে মূলত আপনার মনিরুল টেলিকমে অ্যাড ব্যালেন্স করার সেই অপশনটা। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাকে দেখাই দেবো যে কীভাবে আপনি অ্যাড ব্যালেন্স করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি কি করতে হবে, এ টু জেড সব কিছু। ওকে, তো এই জায়গা থেকে দেখেন, তো এখানে আরও কিছু বিষয় আছে যে আপনি কেন অ্যাড ব্যালেন্স করবেন। অ্যাড ব্যালেন্স করার জন্য আপনার কাছে দুইটা প্রয়োজনে আপনার মোবাইলে অ্যাড ব্যালেন্সটা করতে হবে। মানে এই মনিরুল টেলিকম অ্যাপসে আপনার অ্যাড ব্যালেন্স করতে হবে দুইটা কারণ। সেই দুইটা কারণের প্রথম কারণটা হচ্ছে ফ্লেক্সিলোড। আপনি যখন এই যে ফ্লেক্সিলোড নামে যে অপশনটা আছে, এই ফ্লেক্সিলোড অপশনের মাধ্যমে যখন 1,000 টাকা আপনি ফ্লেক্সিলোড করবেন, তখন কিন্তু আপনি 27 টাকা কমিশন পাবেন, মানে 27 টাকা আপনি লাভ পাবেন। তো সেই 27 টাকা দেখেন, এই 27 টাকা লাভ করতে গেলে এই যে আপনি 1,000 টাকা ফ্লেক্সিলোড করবেন, এই 1,000 টাকা ফ্লেক্স লোড করার জন্য কিন্তু আপনাকে এই অ্যাড ব্যালেন্সের মাধ্যমে এইখানে যে মাই ব্যালেন্স আছে, এই মাই ব্যালেন্সের এইখানে যে মেন ব্যালেন্সটা আছে, এই মেন ব্যালেন্সে আপনাকে টাকা ঢোকাইতে হবে। আর তারপরে দেখেন, এই জায়গা থেকে গুণ চিহ্ন দিয়ে এটা কেটে দিলাম। আর একটা অপশন আছে, আপনি চাচ্ছেন যে আপনি একটা কাস্টমারকে 30 দিনের জন্য, মানে একটা মান্থলি প্যাক, আপনি 30 জিবি 200 মিনিট এই অফারটা বিক্রি করবেন। তো সেটার জন্য কি করতে হবে, আপনাকে কিন্তু এমবি মিনিটের বান্ডিল অফার বিক্রি করতে হবে। আর ওই অফারটার মূল্য হচ্ছে আপনার 450 টাকা। এখন আপনার এটা পাইকারির দাম কত, আপনার 350 টাকা। এখন এই 350 টাকা তো আপনার ব্যালেন্সে থাকতে হবে। তো এইখানে যে মাই ব্যালেন্স আছে দেখেন, এই যে মাই ব্যালেন্স, তো এইখানে যে মাই ব্যালেন্স আছে, এই মাই ব্যালেন্সের যে ড্রাইভ ব্যালেন্স আছে, এইখানে যে আপনার যে ড্রাইভ ব্যালেন্সটা আছে, এই ড্রাইভ ব্যালেন্সে তো আপনার সেই 350 টাকা থাকতে হবে। যখন আপনার ব্যালেন্সে 350 টাকা থাকবে, তখন আপনি তখন আপনি কিন্তু ওই কাজটা করতে পারবেন, মানে ওই অফারটা হিট করতে পারবেন। তার আগে কিন্তু আপনি কোনোভাবেই ওই অফারটা হিট করতে পারবেন না। তো এই দুইটা কারণে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্স করা। তো অ্যাড ব্যালেন্স আপনি এখন হচ্ছে কিভাবে করবেন, অ্যাড ব্যালেন্স করতে গেলে কিছু রুলস আছে, রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। দেখেন, এখন আপনি কি করবেন, অ্যাড ব্যালেন্স নামক এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখেন কিছু কিছু কথা আছে, দেখেন এখানে আপনার মেন ব্যালেন্স আছে, ড্রাইভ ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স আছে। এই শুরুতেই ব্যাংক ব্যালেন্সটা বাদ, এইখানে যে ব্যাংক ব্যালেন্সটা আছে এটা সম্পূর্ণ বাদ। ওকে, তাহলে থাকলো কয়টা, দুইটা। এই মেন ব্যালেন্স, এই মেন এই মেন ব্যালেন্সে যদি আপনি টাকা ভরেন, তাহলে ওই টাকা দিয়ে আপনি ফ্লেক্স লোড করতে পারবেন। আর এইখানে যেটা আছে আপনার ড্রাইভ ব্যালেন্স, এই যে এইখানে যে ড্রাইভ ব্যালেন্স, এই ড্রাইভ ব্যালেন্সে যদি আপনি টাকা ভরেন, তাহলে আপনি ওই টাকা দিয়ে এমবি ও মিনিটের বান্ডিল অফারগুলো আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, তো এখন আমি আর ধরলাম যে আপনি ফ্লেক্সি লোড করবেন, 1,000 টাকা ভরবেন। এই জায়গা থেকে মেন ব্যালেন্সটা সিলেক্ট রেখে এইখানে দেখেন কি লেখা আছে নেক্সট, এটার উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করেন, দেখেন এইখানে কি লেখা আছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এইখানে আপনি মূলত আপনি বিকাশ নাম্বার পাবেন, নগদ নাম্বার পাবেন, রকেট নাম্বার, রকেট নাম্বারটা আছে পাবেন। আচ্ছা, তো এখন যদি একটু খেয়াল করেন, দেখেন এখন কিন্তু এইখানে বিকাশ নাম্বার নাই, নগদ নাম্বার নাই, রকেট নাম্বারটাও নাই। তো এইখানে কিন্তু আপনার নাম্বার থাকবে, এখন কেন নাই, এখন দেখেন আপনার রাত বাজে 2টা 33, এখন গভীর রাত। আর এইখানে নাম্বার থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, কোনো কোনো সময় আপনার রাত 12টা পর্যন্তও থাকে। তো আমি যেহেতু ওই টাইমের ভিতরে আপনার এই ভিডিওটা আমি আপনার জন্য বানাচ্ছি না, তো এই জন্যই কিন্তু আপনার এইখানে নাম্বারটা নাই। তো আপনার কাজটা কি থাকবে, এই জায়গায় যে বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে, ওই বিকাশ নাম্বারটার উপর একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে। আচ্ছা, বিকাশ নাম্বারটা কপি হয়ে গেলে এরপরে দেখেন এখানে কি লেখা আছে, সেন্ড মানি করুন, রিচার্জ দেওয়ার জন্য মেন ব্যালেন্স, আর ড্রাইভ দেওয়ার জন্য ড্রাইভ ব্যালেন্সের উপরে টিক চিহ্ন দিয়ে টাকা অ্যাড মানি করুন। কত সুন্দরভাবে লিখে রাখছে। ওকে, ডান। এখন এরপরে কি আছে, নগদ। এখানে যে আপনি যদি নগদের মাধ্যমে টাকা পাঠাইতে চান,
এইখানে আপনি যে নগদ নাম্বারটা পাবেন ওই নগদ নাম্বারটা কপি করবেন, তারপরে ওই যে আপনার নগদ অ্যাপসে যে 1,000 টাকা সেন্ড মানি করে পাঠিয়ে দেবেন। এরপরে কি লেখা আছে, সেন্ড মানি করুন, ফ্যামিলি প্যাক ক্যান্সেল হওয়ার কি কারণ, অ্যাড অ্যাডমিনের সাথে যোগাযোগ করে ভিডিও নিয়ে নিন। মানে আপনাকে একটা সাপোর্টিভ কথাও বলা আছে কিন্তু। তারপরে দেখেন কি লেখা আছে, ও দেখেন এখানে কিন্তু রকেটের মাধ্যমে যদি করতে চান, এইখানে আপনি যে রকেট নাম্বারটা পাবেন ওই রকেট নাম্বারটা হচ্ছে পার্সোনাল রকেট নাম্বার, ওই নাম্বারে আপনি সেন্ড মানি করে 1,000 টাকা পাঠিয়ে দেবেন। তারপরে এই যে যে এতক্ষণ ধরে যে আপনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন, পাঠানোর পরে আপনি কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। সেটা আপনি বিকাশ দিয়ে করেন, নগদ দিয়ে করেন, রকেট দিয়ে করেন, আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে আনবেন। যখন আপনার ওই ট্রানজ্যাকশন আইডি কপি করে আনা হয়ে যাবে, তারপর একটু নিচে আসবেন, দেখবেন যে এখানে ট্রানজ্যাকশন আইডির একটা ঘর আছে। এই ট্রানজ্যাকশন আইডির ঘরে মূলত আপনি আপনার ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবেন। এরপরে কি আছে, অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন যে আপনি কত টাকা পাঠাইছেন। আপনি পাঠাইছেন 1,000 টাকা, তো এই অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন 1,000। এরপরে কি করবেন, দেখেন এখানে কি আছে, পিন। আপনার অ্যাকাউন্টের 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে, সেই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। সেটা দেওয়া শেষ। এরপরে কি করবেন, অ্যাড নাও। এইখানে অ্যাড নাও যে বাটনটা আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যালেন্সে 1,000 টাকা অ্যাড হয়ে যাবে। তো এইভাবেই মূলত আপনার মনিরুল টেলিকম অ্যাপসে আপনার টাকা অ্যাড ব্যালেন্স করতে হয়। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা লাইক করে একটা লাইক করে দিলে আরও মানে ভালো হয় আমার জন্য। আচ্ছা ঠিক আছে। আর যদি ভিডিওটা যদি খারাপ লাগে অবশ্যই এটা ডিসলাইক করবেন। তারপরে আপনার এই ভিডিওর ভিতরে যদি কোনো টপিক যদি আপনি বুঝতে না পারেন, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি ওই জিনিসটা বুঝতে পারতেছি না, তো কাইন্ডলি আপনি আমাকে ওই টপিকটা একটু বুঝাই দেন। আপনার মনের ভিতরে এরকম কথা আসতে পারে যে ভাই, যে এইখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কি, ট্রানজ্যাকশন আইডিটা আপনি আমাকে একটু বলে দেন। তো দেখেন, ট্রানজ্যাকশন আইডিটা আসলে একটা একটা হিডেন বিষয়। তো ওইটা দেখাইতে গেলে আপনার অনেক কিছুই কিন্তু সামনে চলে আসে, এই জন্য মূলত আপনার ট্রানজ্যাকশন আইডিটা দেখাচ্ছি না। তো যাই হোক, আপনি যদি ট্রানজ্যাকশন আইডি সম্পর্কে আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি ট্রানজ্যাকশন আইডি সম্পর্কে বুঝতে পারতেছি না। তখন আমি কি করব, আপনাকে আমি ট্রানজ্যাকশন আইডিটা খুব সুন্দরভাবে আরও বুঝাই দিব, অথবা ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাই দেবো আপনাকে, যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কি, ওইটা কিভাবে আপনার ইমপ্লিমেন্ট করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। তো এটাই হচ্ছে বিষয়। তো আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ট্রানজ্যাকশন আইডি ওইটা যদি বুঝতে চান, অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, নক দিয়ে বলবেন ইমন ভাই আমি এটা বুঝতে চাই। এর আগে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু ওইটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে তারপরে বলবেন যে ইমন ভাই দেখেন আমি আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, এখন আপনি আমাকে এটা বুঝাই দেন যে ট্রানজ্যাকশন আইডিটা কি। তো তখন আমি আপনাকে ওই ট্রানজ্যাকশন আইডিটা খুব সহজেই কিন্তু বুঝাই দেবো। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আবারও আরেকবার বলতেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই।